হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই এআরডি টেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের যে রিক্রুটমেন্ট শুরু হয়েছে তার অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবে তার স্টেপ বাই স্টেপ এই ভিডিও দেখে নেব। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো এই ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের জন্য অ্যাপ্লাই করতে গেলে আমাদের ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে। তো সেই লিঙ্ক থেকে ডাইরেক্ট তোমরা এই পেজে চলে আসবে। তো এই পেজে আসার পর এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন লেখা আছে, তার নিচে অনলাইন অ্যাপ্লিকেশন এগেনস্ট অ্যাডভার্টাইজ নাম্বার 02/2024, আর ডান দিকে উপরে দেখো এখানে দেওয়া আছে অ্যাডভার্টাইজ নাম্বার, তার নিচে অনলাইন অ্যাপ্লিকেশন নোটিফিকেশন সিলেবাস। তো আমরা এখানে যে অনলাইন অ্যাপ্লিকেশন অপশানটি দেখতে পাচ্ছি এই জায়গায় সরাসরি ক্লিক করে দেবো। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করলে আমাদের কাছে আর একটি পেজ চলে আসবে। তো এইখানে দেখো রেজিস্ট্রেশন লগ ইন, রেজাল্ট অ্যাডমিন লগ ইন। তো আমরা এখানে রেজিস্টার লগ ইনে ক্লিক করে দেবো। তো ক্লিক করার সাথে সাথে এই পেজটা চলে আসবে। তো এইখানে দেখো অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে একটি অপশান রয়েছে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড ইন্টার ক্যাপচার করে কিন্তু আমরা লগ ইন করতে পারবো। তো যেহেতু আমাদের কাছে এখনও রেজিস্ট্রেশন নাম্বার নেই, তাই আমাদেরকে নিউ রেজিস্ট্রেশন করতে হবে। তো নিউ রেজিস্ট্রেশন করার জন্য উপর দিকে দেখো একটা অপশান রয়েছে অ্যাপ্লাই নাও। তো এই অ্যাপ্লাই নাওতে সরাসরি ক্লিক করে দেবো। তো অ্যাপ্লাই নাও ক্লিক করে দেওয়ার পর এই পেজটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখো লেখা আছে বিফোর প্রসিডিং টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম প্লিজ ইনশিওর দ্যাট ইউ হ্যাভ দ্য ফলোয়িং ইনফরমেশন রেডি অ্যাট হ্যান্ড। তো এখানে অনলাইন ফর্ম ফিল আপ করার আগে কিন্তু তোমাদের কাছে যে সমস্ত ডকুমেন্টসগুলো রেডি রাখতে হবে সেগুলো সব এখানে দেওয়া আছে। তো তোমরা চাইলে এই যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে এগুলো পড়ে নিতে পারো। তো পড়া হয়ে গেলে এখানে প্রসিড অপশানে ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের স্টেপগুলো দেখাবে রেজিস্ট্রেশন করার জন্য। তো এইখানে টোটাল দেখতে পাচ্ছ 1, 2, 3, 4 করে টোটাল 5টি স্টেপ রয়েছে। তারপর দেখো এখানে যে বক্সটি রয়েছে এটি টিক দেবে, তারপর প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবে। তো ক্লিক করার সাথে সাথে এই পেজটা চলে আসবে। এখানে অ্যাডভার্টাইজ নাম্বার শো হবে। তারপর দেখো কোঅপারেটিভ ইনস্টিটিউট, এটা চুজ করে নেবে। পোস্ট নেম যেটা আছে সার্কেল ক্যাটার, এটা এই ঘর থেকে চুজ করে নেবে। এবার পোস্ট ক্যাটাগরি, তো কোন ক্যাটাগরির জন্য তুমি আবেদন করতে চাও সেটা এই ঘর থেকে সিলেক্ট করে নেবে। SC ST OBC যেটা চুজ করবে, তারপর এখানে ওকে করে দেবে। তো ওকে করে দিলেই কিন্তু এটা চুজ হয়ে যাবে। তারপর দেখো এখানে পার্সোনাল ডিটেলস। তো এখানে যেটা আমাদেরকে ফিল আপ করতে হবে, প্রথমেই নাম দিতে হবে, ফার্স্ট নেম। তো নামের যে প্রথম নামটা রয়েছে সেটা এই ঘরে লিখে দেবে, এবং মিডিল নেম থাকলে তো মিডিল নেমটা, এবং লাস্ট নেম থাকলে মিডিল নেম এবং লাস্ট নেম সেটা এই ঘরে বসিয়ে নেবে। তারপর দেখো ফাদার্স নেম যেটা আছে সেটা বসাবে, মাদার্স নেম বসিয়ে নেবে। ক্যাটাগরি যেটা হবে SC ST OBC সেটা চুজ করে নেবে। তারপর ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। ডেট অফ বার্থ যেটা হবে সেটা এই ঘরে বসিয়ে নেবে। তো বসানো হয়ে গেলে এজ অ্যাজ অন জানুয়ারি যেটা হবে সেটা এইখানে কিন্তু অটোমেটিক শো করবে। তারপর জেন্ডার চুজ করে নেবে। ন্যাশনালিটি এখান থেকে সিলেক্ট করে নেবে ইন্ডিয়ান। রিলিজিয়ন যেটা হবে সেটা এই ঘর থেকে বসিয়ে নেবে। তো এইগুলো দেওয়া হয়ে গেলে আমরা নিচে যে সেকশনটি রয়েছে অর্থাৎ অ্যাড্রেস ডিটেলস, তো সেটা ফিল আপ করে নেব। তো এইখানে অ্যাড্রেস লাইন 1-এ কিন্তু তোমরা গ্রামের নামটা বসিয়ে নেবে। তারপর এখানে অ্যাড্রেস লাইন 2-তে যেটা হবে সেটা পোস্ট অফিসের নাম, স্টেট সিলেক্ট করে নেবে এখান থেকে। তারপর ডিস্ট্রিক্ট, তারপর পিনকোড যেটা আছে সেটা এই ঘর থেকে সিলেক্ট করে নেবে। তারপর দেখো নিচে কন্ট্যাক্ট ডিটেলস, তো এখানে একটা ইমেল আইডি দেবে, ভ্যালিড ইমেল আইডি, এবং মোবাইল নাম্বার যেটা রয়েছে সেটা বসিয়ে নেবে। আইডেন্টি টাইপ এখান থেকে চুজ করে নেবে। তো আইডেন্টি টাইপে যেটা চুজ করবে সেটা এখানে লিখে দেবে নাম্বারটা। তারপর এখানে ক্যাপচার কোডটা বসিয়ে এই যে টিক বক্সটি দেখতে পাচ্ছ বক্সটিতে টিক দিয়ে দেবে। দেওয়া হয়ে গেলে রেজিস্টারে ক্লিক করে দেবে। তো রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর এখানে কনফার্মেশন চাইবে, তো কনফার্ম করে নেবে। কনফার্ম করে নিলে কিন্তু একটু ওয়েট করবে, তারপরে এই পেজটা শো হবে। তো এইখানে ডিটেলসগুলো কিন্তু তোমার শো হবে। এখানে দেখো লগ ইন ডিটেলস দিয়ে দিয়েছে, পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এবার যেটা তোমাকে করতে হবে, আরও 4টি স্টেজ রয়েছে সেগুলো ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার জন্য প্রথমেই আমরা যেটা করবে, এখানে প্রসিড যে অপশানটি দেখতে পাচ্ছ সেই অপশানে ক্লিক করে দেবে। তো প্রসিডে ক্লিক করলে একটু ওয়েট করবে, তারপরে এই পেজটা তোমাদের সামনে চলে আসবে। এইখানে দেখো কোয়ালিফিকেশান অথবা এক্সপিরিয়েন্স ডিটেলস এগুলো কিন্তু দিতে হবে। তো আমাদেরকে এগুলো দেওয়ার জন্য এইখানে জাস্ট এগুলো আগে যেগুলো দেখে লিখেছো সেগুলো একটু মিলিয়ে নেবে। তো মেলানো হয়ে গেলে প্রসিড টু স্টেপ 2 এই যে অপশানটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে, আর যদি কোনো এডিট থাকে তাহলে এডিট ডিটেলসে ক্লিক করে দেবে। তো আমার সমস্ত কিছু ঠিক আছে, তাই আমি প্রসিড টু স্টেপ 2-তে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদেরকে কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হবে। তো প্রথমে যেটা দিতে হবে সেকেন্ডারি অথবা হাই স্কুল
10th অর্থাৎ মাধ্যমিকের যে রেজাল্ট রয়েছে সেটা। তো সেটা কি কি দিতে হবে, ইনস্টিটিউট দিতে হবে, তারপর বোর্ড নেম অফ এক্সামিনেশন, তারপর বোর্ড অথবা ইনস্টিটিউট, ইয়ার অফ পাসিং, তো কোন সালে পাস করেছো, তারপরে এইখানে দেখো অ্যাভারেজ যেটা আছে সেটা এই ঘরে লিখতে হবে। তো এইভাবে কিন্তু প্রথমে তোমাদেরকে মাধ্যমিক দিতে হবে, তারপর এইচএস, তারপর গ্র্যাজুয়েশন, তারপরে যেখানে তোমার ডিপ্লোমা কম্পিউটার সার্টিফিকেট সেই সার্টিফিকেটের যে নাম্বার রয়েছে সেটা দিতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট থাকলে পোস্ট গ্র্যাজুয়েট দিতে পারো। তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে নিচে চলে আসবে। তারপরে এখানে দেখো কোয়ালিফিকেশান ডিটেলস। তো এইখানে তোমাদের বাংলা পড়তে জানতে হবে সেটা দেওয়া আছে। তো এইখান থেকে তোমরা ইয়েস করে নেবে। বেসিক কম্পিউটার নলেজ, এখান থেকেও এটা ইয়েস করে নেবে। তারপরে এই যে বক্সটি দেখতে পাচ্ছ এইখানে টিক দিয়ে প্রসিড টু স্টেপ 3 এই জায়গায় ক্লিক করে দেবে। তো আমি এইখানে প্রসিড টু স্টেপ 3-তে ক্লিক করে নিলাম। তো ক্লিক করার পর আবার একটি পেজ আমাদের সামনে চলে আসবে। তো এই পেজে যেটা করতে হবে, আমাদেরকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তারপর নিচের দিকে একটু চলে আসবো, এখানে দেখো আমাদের যে লেফট থাম্ব, সেই থাম্ব ইমপ্রেশনও এখানে আপলোড করতে হবে। আর যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করবে সেটা হলো এজ প্রুফ, তারপরে এখানে ডোমিসাইল সার্টিফিকেট। তো এই জায়গায় অনেকের কনফিউজ থাকছে, এই জায়গায় ডোমিসাইল বলতে আধার, ভোটার, প্যান এই তিনটের মধ্যে দিলেই হবে, কারণ এগুলোই কিন্তু নোটিফিকেশানে উল্লেখ করা আছে। তো আমাদেরকে এসডিওর কাছ থেকে কিন্তু নিতে হবে না। তারপর দেখো ক্যাটাগরি সার্টিফিকেট, তারপরে এখানে মাধ্যমিকের সার্টিফিকেট, এইচএসের সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট এবং লাস্ট যেটা ডিপ্লোমা কম্পিউটার সার্টিফিকেটটা আপলোড করতে হবে। তো বন্ধুরা এইখানে কিন্তু তোমরা ফটো 50 থেকে 100 কেবির মধ্যে রাখবে এবং সিগনেচার যেটা রাখবে সেটা 20 থেকে 100 কেবির মধ্যে। বাকি যে ডকুমেন্টসগুলো তোমরা স্ক্যান করবে সব 200 ডিপিআইয়ের মধ্যে স্ক্যান করবে, জেপিজি বা জেপিইজি বা পিএনজি ফরম্যাটে, তাহলে কিন্তু তোমরা আপলোড করতে পারবে। তো সমস্ত কিছু আপলোড করা হয়ে গেলে নিচের দিকে একটা অপশান পাবে প্রসিড টু স্টেপ 4, সে জায়গায় ক্লিক করে দেবে। তো ক্লিক করলে এই পেজটা চলে আসবে। তো এইখানে দেখো মেক পেমেন্ট যে অপশানটি রয়েছে সেটা ওপেন হবে। তো পে অনলাইন এই অপশানে ক্লিক করে কনফার্ম করে দেবে। তো কনফার্ম করে দিলেই কিন্তু তোমাদেরকে পেমেন্ট পেজে নিয়ে চলে যাবে। তো একটু ওয়েট করবে, ওয়েট করলে কিন্তু এই পেজটা চলে আসবে। তো দেখতে পাচ্ছ আমাদের কাছে পেজটি চলে এসেছে। এখানে দেখো শো কিউআর একটা লেখা দেখা যাচ্ছে, এই জায়গায় ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করলে একটু লোডিং হবে, তারপর বারকোডটা আমাদের কাছে জেনারেট হয়ে যাবে। তো এবার তোমরা ফোনপে, গুগল পে, তো যে কোনো অ্যাপস থেকে তোমরা কিন্তু স্ক্যান করে পেমেন্ট করে নিতে পারবে। তো পেমেন্ট করে নিলেই কিন্তু তোমাদের কাজ সাকসেসফুল হয়ে যাবে। এবার যেটা বাকি থাকবে সেটা হচ্ছে প্রিন্ট আউট। তো সেটা নেক্সট স্টেপে গিয়ে কিন্তু তোমরা ফর্মটিকে প্রিন্ট করে নিতে পারবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের ভিডিওটি জানানোর জন্য, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।